গুড মর্নিং সবাইকে। শুভ সন্ধ্যা। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু যেখানে থাকি আমি সেখানে হাঁটতে বেরিয়েছিলাম। আসলে আমি প্রতিদিনই সাইকেল করে বেরোই। যখন বর্ধমানে থাকি তখন কিন্তু আমি সাইকেল করেই বেরোই। আজ দেখলাম সাইকেল করে না বেরিয়ে একটু হেঁটে হেঁটে বেরোই। এখানে এত প্রাকৃতিক পরিবেশটা সুন্দর, আর চারপাশে কোনো লোকজন থাকে না। আর প্রচণ্ড বড় বড় রাস্তা, পরিষ্কার রাস্তা, আর দুপাশে ফুল গাছ লাগানো। তো তাই ভাবলাম যে হেঁটে হেঁটে একটু যাই। আসলে সাইকেল চালানোও খুব ভালো। আপনি যদি সাইকেল চালিয়েও কিছুটা চারিদিকে ঘুরে আসেন বাইকের থেকে, তাহলে কিন্তু আপনার ভালো এক্সারসাইজ হয়ে যাবে, আর হাঁটাও তেমনি ভালো। মানে দুটোই আমি করি। হাঁটার আরেকটাও কারণ ছিল হচ্ছে ভিডিও করার জন্য। মাকে বলেছিলাম যে আমি বেরোচ্ছি, একটু বেরিয়ে একটু ভিডিও করে নেবো। সাইকেল করে হলে ভিডিও করাটা অত যায় না, সাইকেল রাখতে হয়, তারপরে ভিডিও করতে পারি। কিন্তু হেঁটে গেলে মানে ছোটো ছোটো জিনিসও আমি কিন্তু ক্যাপচার করতে পারি। আর এখানে প্রতিটা মুহূর্তে কিন্তু এমন জিনিস পড়ে থাকে বা এমন ফুল হয়ে থাকে যেগুলো আপনার কিন্তু ক্যাপচার করতে মন চাইবে। এটা বাজার করে চলে এসেছি, আর এটা কিন্তু আমাদের বাড়িতেই ফুটেছে। প্রচুর বেলি ফুল ফুটেছে, আর এত সুন্দর গন্ধ। আর যাদের বাড়িতে বেলি ফুল আছে তারা জানবেন হয়তো, এটা স্ট্রেস রিলিভার হিসাবে কাজ করে। যাদের খুব স্ট্রেস থাকে বা মাথার ব্যথার যন্ত্রণা, এইসব মানে চিন্তামুক্ত অ্যাংজাইটি ভাব থাকে, তারা কিন্তু বাড়িতে অবশ্যই একটা বেলি ফুল গাছ লাগাবেন। এটার গন্ধে কিন্তু আপনাকে অনেকটা রিলিফ দেবে, আপনার অনেকটা কিন্তু আরাম হবে, মনটা ভালো হয়ে যাবে, আর অত দুশ্চিন্তাও কিন্তু হবে না। আর আরেকটা জিনিস ফ্রিতে পেয়ে যাবেন, খুব সুন্দর গন্ধ পাবেন। আর সন্ধ্যাবেলা তো গন্ধে মোমো করে, এমনকি সকালেও দেখছি প্রচণ্ড পরিমাণে গন্ধ বেরোচ্ছে। তো এক বাটি নিয়ে এসে আমি ঘরের ভেতরে রাখলাম। এটা আপনারা ছিঁড়ে বাটিতে নিয়ে এসে ঘরের ভেতরেও রাখতে পারেন। বেলি ফুল বলে কি হবে, কাঠগোলাপও আমাদের বাগানে কিন্তু ফুটে চলেছে। কাঠগোলাপের গন্ধও কিন্তু মারাত্মক, মাতোয়ারা করা গন্ধ। আমাদের বাগানে প্রচুর এমন ফুল আছে যেগুলোর গন্ধে পুরো মোমো করে। এ বলে একে দেখ, তো আরেকজন বলবে আমাকে দেখ। এখানে বুদ্ধজুই আছে থেকে শুরু করে হাসনুহানা, তারপরে বেলি ফুল, কাঠচাপা, আরও অনেক গন্ধযুক্ত ফুল আছে। আর তখন আমি একটু বাইরে যেহেতু বেরিয়েছিলাম, তো বাড়িটাকে এরমভাবে নেওয়া হয় না, একটু শ্যুট করে নিচ্ছিলাম। এগুলো আমার শর্টে কাজে লাগে। আমি বা আমার মা আমাদের চ্যানেলে, যেটা আমরা ওখানে কিন্তু প্রচুর পরিমাণে শর্টস দিই। তো শর্টস করার জন্য কিন্তু ছোট ছোট ভিডিও ক্লিপ আমাদের তুলে রাখতে হয়। যারা ইউটিউবে ভিডিও বানান তারা অবশ্যই এটা বুঝতে পারবেন যে ছোট ছোট ভিডিওর কতটা গুরুত্ব। আমাদের বাড়ির সামনে কিন্তু প্রচুর পরিমাণে বুদ্ধজুঁই ফুটেছে, এটারও কিন্তু আলাদাই গন্ধ। মার এটা প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, আমারও ভালো লাগে। আমার কোনটা যে খারাপ লাগে সেটা বলতে পারবো না। আমার কোনো একটা পার্টিকুলার ফুল ভালো লাগে এরম নয়, আমার সব ফুলই ভালো লাগে, গন্ধ হোক আর না হোক। একে কত ছোটোবেলায় এনেছিলাম বাড়িতে, খুব মানে আস্তে আস্তে বড় করেছি। খুব আস্তে গ্রোথ হয় এই বুদ্ধজুঁইয়ের, কিন্তু একবার যখন গ্রোথ হয়ে যায় তখন চচ্চর করে বাড়তে থাকে। যাই হোক, আজকে কিন্তু একটা বিরাট বড় কাজ করছি। কি কাজ করছি সেটা আপনারা নেক্সট পার্টে দেখতে পারবেন। যাতে ভয়েস ওভার দিতে হবে না, কারণ সেটা মা ভিডিও করে দিয়েছে আমাকে। এই কাঠচাপাটা এখন শিবা প্রতিস্থাপন করছে। একটা না চারটে কাঠচাপা, এই দেখুন একদম টপ থেকে তুলে নেওয়া হয়েছে। তুলে দেখাচ্ছি। একদম টপ থেকে তুলে নিয়ে চলে এসছে। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সুবিধা হলো অনেকটা। বৃষ্টি হচ্ছে বলে ওগুলোকে একদম মাটিতে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এগুলো মাটিতে দিলে পরে বেশ ভালো হচ্ছে। আমাদের যে মাটিতে কাঠচাপাগুলো আছে ওগুলো দারুণই ফুল ফুটছে, আর টবেরগুলো হবে কিন্তু গ্রীষ্মকালে। দেখতে সুন্দর লাগছে না? আস্তে আস্তে ধরে নেবে। এটা দিয়ে মাটিটা দিয়ে চাপা দিয়ে দাও। চলো আরো কটা তুলি। দেখলাম এটাই বেস্ট সময়, না হলে ওকে তোলা। ফুলটা ফুটেছে, হ্যাঁ, টানলেই উঠে যাবে না? পুরো একদম দারুণ ফটো। বেস্ট সময় কাঠচাপা, কারণ গাছটা তোলার দুদিন ধরে জল। আচ্ছা, এটাকে একটা আড়াআড়ি করে ফটো তুলে নি না, থাম্বনেলে দিয়ে দিতে পারবি? দাঁড়া। না না, থাম্বনেলে লম্বা লম্বি ভিডিও করলে থাম্বনেল দেয় না, ইউটিউব দেয় না। ও আমাদের বলে আড়াআড়ি করলে থাম্বনেল দেয়। ও, এটা কোথায় দেবো? একই জায়গায়, এইখানটা, এই দিকটাই একটু এদিকে দে। আতা গাছে গায়ে হয়ে যাচ্ছে, আতা গাছে গায়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোন গায়ে দিবি? আতা গাছের গায়ে হয়ে যাচ্ছে। এইখানটায় দে, এইখানটায়। এই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ,
ওইগুলোকেও একটু মাটিতে দিয়ে দিতে হবে, মাটি থেকে বেরিয়েছে চারা, তাহলে অনেকগুলো বেরোবে। এটা এইখানটা, হুম, তাহলে এই দুটো দিতে হবে। একটা সামনের বাগানে দিবি শিবা? না, সামনে বাগান দিবি না? ঠিক ঠিক আছে। সামনে বাগান এমনি যথেষ্ট, গোলাপ দুটো তুলে আরো অন্য কাজ দিতে হবে। বেগুন গাছগুলোকে সব প্রুনিং করলাম। মালবেরিকে আমরা ছোট্ট করে কেটে রেখেছি, জল পড়ছে ওই জন্য। জলদি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কোন দিকে দেবো? এই দিকটা দেখি। হ্যাঁ, ওরকম দে। গোড়াটা নড়বড় করছিল, পচে পচে মনে হচ্ছে। তো মাটি দিয়ে দিলে তো পচার ভয় নেই। না, পাঁচিলে দেখছি কেউ যদি হাত দিয়ে ভেঙে ভেঙে দেয়। আর কাঠ চাপে তো খুব পটপটে না, তাড়াতাড়ি ভেঙে যায়, হাত দিলেই হয়ে যাবে। হাত দিলেই ভেঙে যায়। আর একটু ওদের ঠেলে দে মাটিটা দিয়ে। হ্যাঁ, ওই ধারে ওই ধারে, হ্যাঁ ঠিক আছে। তুমি ভালো করে ভিডিও নিতে পারবে। হুম, ভালো করে ভিডিও নিতে পারবে। আর দুটো কোথায় দেবো? কোনখানে দিবি? আর একটাও তোলা হলো, সব টপ থেকে আমাদের তুলে তুলে মাটিতে দেওয়া হচ্ছে। আজকে ভালো ওয়েদার বলে খুব সুন্দর উঠে যাচ্ছে। লাস্ট দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। সব কাঠচাপে ফুল এসছে, এগুলো সব 1 বছরের উপরের গাছ। ওই ছোটি ছোটি হয়েছে, মাটি তো আমরা ছোট্ট করে রেখে দেবো, বোট করলে হবে না। দুটোকে একসাথে দিই নাকি? হ্যাঁ একসাথেই ভালো হবে, বুঝলে? হ্যাঁ। আর সেবার গন্ধটাকে দারুণ বল। দারুণ গন্ধ, দারুণ। যে কটা আমাদের আছে গন্ধ আছে। কোন দুটোকে একসঙ্গে দিবি বলছিস? এই দুটোকেই বলছি। হ্যাঁ হ্যাঁ, যেমন আছে তেমনই। হ্যাঁ তেমনই থাক। এটার একটু আলাদা গন্ধ না? এর বেশি গন্ধ। নর্মাল কাজ চাপা মনে হচ্ছে। না, নর্মাল কাঠচাপা হচ্ছে ওইটা, যেটা বুঝলাম। এইটা নর্মাল। ও হ্যাঁ হ্যাঁ, এটা মনে আছে সে সবচেয়ে গভীর জঙ্গল থেকে এনেছিলাম, বুঝতে পেরেছো? প্রথম প্রচুর ফুল। তখন কোনো ভয় ছিল না, বিশাল জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে থেকে কেটে এনেছিলাম। হয়ে গেছে, আর কিছু করতে হবে না, নিজে অটোমেটিক লেগে যাবে। এই ফুলটাকে দেখো, ক্লোজ করে একটু দেখো। হাতে করে নাও, হাতে করে নাও, আস্তে করে দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, আর একটু ক্লোজে যাও। ঠিক আছে ঠিক আছে, এবার এই কটা, এবার এটাকে দেখো, এই ঝাড়টাকে ধরো। আচ্ছা, বৃষ্টির জলটা পড়েছে তো ভালো লাগছে দেখতে। ওইটাকেও ওইখানে গোলাপিগুলোকে দেখিয়ে দাও। এইগুলো ফুলটা ফুটবে এবার বল। এই কালারটা একটু, হলুদটা একটু ডিপ আছে, একটু ডিপ। এটা হলুদ নেই, হলুদটা একবারে মিডিলে একটু, আর এটা কিন্তু হলুদটা বেশি আছে। তো আমাদের বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে প্রচুর কাঠচাপা গাছগুলোকে নিচে দিলাম, আমার মার দুজনেরই খুব শান্তি হলো, কারণ নিচে এরা খুব ভালোভাবে ফুল দেবে, আর এরা কিন্তু শীতকালেও ন্যাড়া হয়ে যাবে না। শীতকালেও সমানভাবে ফুল না দিতে পারলেও পাতায় কিন্তু ভরে থাকবে।
আর এখানে যে গাছটা দেখাচ্ছি সেটা অনেকেই হয়তো দেখেছেন, কিন্তু নামটা জানেন না। এটা হচ্ছে লেমন গ্রাস। প্রচণ্ড উপকারী গাছ, অবশ্যই বাড়িতে রাখবেন। এটা মশা মাছি অনেক কিছু খতরনাক পোকামাকড় কিন্তু আপনার বাড়ি থেকে দূরে থাকবে। আর খাওয়াও কিন্তু খুব ভালো, স্যুপ, চা বা যে কোনো কিছুতে আপনি কিন্তু এই পাতা ব্যবহার করতে পারবেন। দেখ, তো এবার জানান রাত্রে আমাদের বাগান মানে বাগান বাড়িটা কেমন লাগছে। আমি তো বলছি পুরো একটা জঙ্গল হয়ে গিয়েছে। আর এরকম জঙ্গলে কিন্তু আমার মার দুজনের প্রচণ্ড পছন্দ, আর প্রচণ্ড চাইতাম এরকমই জঙ্গল করতে। সেটা আস্তে আস্তে সফল হচ্ছে দেখে প্রচণ্ড পরিমাণে খুশি হচ্ছে আমাদের। আমি দিনে রাতে সারাদিনই একটু শ্যুট করি, দেখি মানে কখন ফ্রি থাকবো কখন ফ্রি থাকবো না, কখন শ্যুট করতে পারবো না হয়তো। তো আমার পরে ক্লিপগুলো হয়তো কাজে লেগে যেতে পারে, কারণ ম্যাক্সিমামটা আমি বর্ধমানে থাকি না। যখনই থাকি দিন রাত দুপুর সবসময় কিন্তু আমি একটু ক্যামেরা মানে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি এদেরকে শ্যুট করার জন্য। ঠিক আছে, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন। আর যেমনভাবে আমাদের ভিডিওটাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তেমনভাবেই দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্রচুর গাছ লাগান, পজিটিভ মানুষজনের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। টাটা।